শুধুমাত্র মাযহাবের দোহাই দিয়ে, এটা আমাদের মাযহাবে নাই, এই দোহাই দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসকে হানাফি মাযহাবের বাইরে বিদ্যান বলে দেখাচ্ছে। এটা দোহাই দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলবে কোরআন। আমি হানাফি থেকে সালাফি হয়েছি বিষয়টা এমন না, বরং আমি তো বলি আমি আগে ছিলাম প্রচলিত হানাফি, এখন পড়াশোনা করে জেনে হয়েছি প্রকৃত হানাফি। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেছেন। প্রকৃত হানাফি এই জন্য বললাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, ইমাম জুহারি, ইমাম তাহাবি, ইমাম শামসুদ্দিন যাহাবি, হানাফি মাযহাব রাহিমাহুল্লাহ আল-কারি, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ থেকে শুরু করে হানাফি মাযহাব জবরদস্ত 104 জন ইমাম রয়েছেন। আপনারা যাদের নাম অনেকে জানেন না। 104 জন ইমাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ পর্যন্ত, ইমাম আবু হানিফা থেকে শুরু করে যাদের উপর ডিপেন্ড করে হানাফি মাযহাব টিকে আছে। 400 হিজরির পর থেকে 403 হিজরিতে হানাফি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে, সংকলিত হয়েছে। এর আগে হানাফি মাযহাব ছিল, সেটা অগোচর। 403 হিজরিতে হানাফি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে, কিতাব আকারে সংকলিত হয়েছে, জামিউস সগীর কিতাবের মাধ্যমে সমাপ্ত হয়েছে। সেই হানাফি মাযহাব 2025 সাল পর্যন্ত এসে ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের নামে ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নামে এখন চলছে সৈয়দ হোসেন আহমদ মাদানী, আবু তৈয়ব শাহ থেকে শুরু করে বাংলাদেশে এসে আশরাফ আলী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে অনেক ওলামায়ে কেরাম আস্তে আস্তে এখন চলছে। এখন তো তাদের মুনাজার ব্যাপার থেকে অনেকে আছেন। যুগ যুগ ধরে ওনাদের উপর ডিপেন্ড করে হানাফি মাযহাব চলে আসছে। 104 জন প্রসিদ্ধ ইমাম রয়েছেন, যাদের সবার জীবনী আমার পড়া হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহিমাহুল্লাহ থেকে শুরু করে ওই যে 400 হিজরির এক কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে সবার জীবনী যদি আপনি পড়েন, এরা সবাই ছিল প্রকৃত হানাফি। কয়েকটি মাসালা ইখতিলাফ ছিল, তাদের মধ্যে সবচেয়ে যে বিষয়টা সবথেকে এফেক্টিভ যে বিষয়, সেটা হলো ইমাম জুফর রাহিমাহুল্লাহ, ইমাম তাহাবি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম শামসুদ্দিন যাহাবি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এরা সবাই আকীদায় 80% থেকে 50% সালাফি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এদের আকীদাগুলোকে হাইড করা হয়েছে। এদের আকীদাকে হাইড করে আমাদের হানাফি ভাইয়েরা এখন আকীদায় আশারি মাতুরিদি, এখন বলে আকীদায়ে দেওবন্দি। কদিন পরে হয়ে যাবে, এখন তো তারপর আশারি মাতুরিদি বলে, কদিন পরে দেখবেন যে বলবে যে আকীদায়ে দেওবন্দি, আশারি মাতুরিদি এটাকে ডিলিট করে দিবে। প্রথমে ছিল ইমাম শামসুদ্দিন যাহাবির পরবর্তীতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনারা পরিচয় দিতেন আকীদায়ে হানাফি। আপনি ওদের কিতাব পড়বেন, দেখবেন পূর্বের যুগে ওনারা আকীদায় ছিলেন হানাফি। এর পরবর্তীতে ওনারা এসে আকীদায়ে আশারি, এর পরবর্তীতে পরিচয় দিচ্ছেন আকীদায়ে আশারি মাতুরিদি, এখন পরিচয় দিবেন আকীদায়ে দেওবন্দি। কেন এই কথা বললাম? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আপনি পড়েন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা আকীদা কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার, এটা লেবানন বইতে ছাপা প্রথম সংস্কার। যদি এটা আপনি পড়েন অবাক হয়ে যাবেন। 203 হিজরি কিংবা 204 হিজরিতে প্রথম উনি নিজে নিষ্কা লিখেছেন, নিজের হাতের লেখা। লেবানন বইতে এখনো সে ইমাম আবু হানিফার হাতের লেখা আছে, 1100 পৃষ্ঠা ফিকহুল আকবার লেখা আছে ইমাম আবু হানিফা। ওই ফিকহুল আকবরকে এনে দিল্লি রশিদিয়ায় এটাকে পরবর্তীতে মুদ্রণ করা হয়েছে। ইমাম আবু হানিফার লেখা সেই ফিকহুল আকবরকে 50% চাইতে বেশি খেয়ানত করেছে দিল্লি রশিদিয়া। এটাকে এরপরে দিল্লি রশিদিয়া থেকে ইসলামিক ফাউন্ডেশনে এসে বাংলাদেশে এসে এটা হাত পা সব ভাঙ্গা, গারমার মাথা সব ভাঙ্গা দিয়া এটা বানায় দিচ্ছে এক ধরনের আশারি মাতুরিদি ফিকহুল আকবর। ইমাম আশারি 73 বছর হাত পেয়েছেন, কেউ বলে 71 বছর, কেউ বলে 59 বছর, কয়েকটা মত আছে। ইমাম আশারি রাহিমাহুল্লাহ 63 বছর বয়সে এসে বা 64 বছর বয়সে এসে তিনি তার আকীদার উপর তওবা করেছেন। পরবর্তীতে তিনি সালাফদের আকীদা গ্রহণ করেছেন। ইমাম আশারি যে আকীদা আজকে আমাদের হানাফি ভাইরা মানে, তাদের ইমাম আশারি তিনি 63-64 বছর বয়সে এসে তওবা করেছেন। তিনি এই জাতিকে ঘোষণা দিয়েছেন, যে জাতিকে বলেছেন আমি এতদিন ভুল আকীদা প্রচার করেছি, এতদিন ভুলের উপরে ছিলাম, আমি আজকে থেকে তওবা করেছি, ফিরে এসেছি, তোমরা আমার সব লেখা, সব বলা, সবকিছু ফুরিয়ে ফেলো। তিনি নিজে বলে নিজে সালাফি হয়ে গেছেন, সালাফি আকীদা, সালাফি মানহাজ গ্রহণ করেছেন, কিন্তু আমাদের বাইরে ফিরে আসতে পারেননি। তাহলে বিভ্রান্ত আকীদার উপরে তারা এখনো আছে। তারা শুধুমাত্র আকীদায় আশারির উপরে কিন্তু তারা ইস্তেকামত করতে পারেন না।
সেখান থেকেও তারা আবার আকীদায় ইমাম মাতুরিদিকে নিয়েছেন, যার আকীদা ছিল সুফিবাদ, যার প্রতি তিনি প্রতিষ্ঠিত হয়েছেন ওসমানী খেলাফতের সুফিবাদের। ওসমানী খেলাফতে আবু উসামা আল উলামা নামে একজন ব্যক্তি ছিল, যিনি ছিলেন সুফিবাদে বিশ্বাসী। তিনি এমন ভাবে কুফরিকে আয়ত্ত করেছেন যে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় অদৃশ্য হয়ে চলে যেতে পারতেন। ওনার কাছ থেকে সংস্পর্শ থেকে এরপরে এই মাতুরিদি আকীদা চলে আসছে। আজকে সারা বাংলাদেশে, আমি আগেও বলছি, ওসমানী খেলাফতে সুফিবাদ ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আকীদার মধ্যে শিরিক কুফর ঢুকায়া মুসলমান আকীদাকে বিভ্রান্ত করে ফেলেছে। শুধু বিভ্রান্ত করে নাই, এই জাতিকে আকীদার স্পষ্ট আকীদা থেকে দূরে রেখেছে। আর আমাদের ক্ষেত্রে কি বলবো, আমি তো আমার কথাগুলো গবেষণা আপনাদেরকে বলছি, কারো সেখানে কথা না, কারো পড়ার কথা না, আমি তো আমার কথাগুলো আপনাদেরকে বলছি। আমি কেন বাধ্য হলাম? বাধ্যতা আমি করি না, আমাকে বাধ্য করেছে আমার বাবা। আমি যখন এমন হাজার হাজার খেয়াল পেলাম আকীদায়, তখন চিন্তা করলাম যে প্রকৃত আকীদা কোথায় আছে। বিশ্বাস করেন, তখন চিন্তা করছি যে আসলে প্রকৃত আকীদা কোথায় আছে। তখন সেটা খুঁজে শুরু করলাম। খুঁজতে খুঁজতে এরপরে দেখলাম যে অনেক দল, ইসলামিক বহু দল আছে। আপনি শুধু বাংলাদেশের সীমানায় যদি থাকেন তাহলে বহুত ইসলামিক দল পাবেন। যদি বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে দেখেন তাহলে আপনি হাজার হাজার ইসলামিক দল পাবেন। বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু ইসলামিক দল আছে, সবার নীতি নৈতিকতা সবকিছু আলাদা। শুধুমাত্র ভারত এবং বাংলাদেশ একটু ডিফারেন্ট। তো আপনি যদি বহির্বিশ্বে ইসলাম নিয়ে গবেষণা করেন, আকীদার ক্ষেত্রে আপনি যদি গবেষণা করেন, আমার তো মনে হচ্ছে আমার ছোট্ট গবেষণায় যে এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যদি বিশুদ্ধ আকীদা, কোরআন হাদিস যদি কেউ মানে, বিশুদ্ধ আকীদা যদি কেউ মানে, সেটা হলো সালাফিরা। আমি পাকিস্তানি ইসলাম নিয়ে গবেষণা করেছি। পাকিস্তানি ইসলামী যতগুলো দল আছে, 7টা ইসলামিক দল আছে, তাদেরকে নিয়ে গবেষণা করেছি। ভারত ও বাংলাদেশে ইসলামিক দল আছে অনেকগুলো, তাদেরকে নিয়ে মোটামুটি গবেষণা করেছি। আমার কাছে মনে হলো, ব্যক্তিগত মত, আমার সাথে অন্য কেউ একমত নাও হতে পারে, যে সালাফিদের মধ্যে অনেকগুলো দল আছে, সেটাও বলতে হয়, অনেকগুলো দলে তারা বিভক্ত, কিন্তু একটি জায়গায় মৌলিক যে বিষয়, সেখানে তারা এক। আকীদার ক্ষেত্রে এক, আমলের ক্ষেত্রে। এই বিষয়টা সব থেকে ভালো লেগেছে। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা চাই সব সালাফি আলেম সবাই যেন একটি প্ল্যাটফর্মে আসতে পারে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা কবুল করে, বলুন আমিন। তো সব থেকে যে বিষয় আমাদের ক্ষেত্রে বলি, আমরা তো ভিন্নভাবে হানাফিরা নামাজ পড়ি একরকম ভাবে, শাফিরা হাম্বলিরা সবাই একরকম ভাবে নামাজ পড়ে। এখন হাত বাঁধার ক্ষেত্রে বলি, কেউ বুকে কেউ নামে নিয়ে সবাই মানে এক একজন এক এক রকম ভাবে হাত বাঁধে। হাত না বাঁধলে নামাজ হবে। হাম্বলি মাযহাবের লোকেরা হাত না বাঁধে নামাজ পড়ে। ওরা চিন্তা করতেছে আপনারা হানাফিরা শাফিরা সবাই হাত বাঁধা নিয়ে ঝগড়া করেন, আমরা হাত ছাড়িয়ে নামাজ পড়ি, যা দ্বন্দ্বের দরকার নেই, ঠিক না? হাত বাঁধার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দেখলাম, বিশেষ করে সালাতের ক্ষেত্রে প্রত্যেকটা মাসালায় যেহেতু ইখতিলাফ নিয়ে আমার হাজার হাজার লেখা আছে, আপনি অবাক হয়ে যাবেন যে বিগত 8-10 বছরে আমি কত নোট করেছি। যদি কখনো আমার বাসায় যান তখন দেখাতে পারবো। আমার বাসায় আমার সন্দেহে 20,000 প্লাস কিতাব আছে। আর অধিকাংশ কিতাব হলো লেবানন বৈরুত থেকে আনা, বেনারস থেকে কিনা, দেওবন্দ থেকে কিনা। বাংলা ভাষার কিতাব খুব কমে আছে। তো বাংলা ভাষার কিতাব কিনেছি শুধুমাত্র সালাফি আলেমদের। খুব কিছু কিতাব কেনা হয়েছে বাংলা আরবি, সেটা হলো ইখতিলাফি বিষয়গুলো নিয়ে। যেমন শুধুমাত্র নামাজের উপরে সালাত কেন্দ্রিক সালাফি আলেমদের 36টা কিতাব, আরো কিছু কিতাব যোগ হয়েছে কালকে, ঠিক না? আমাদের শাহ রাসূলুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি দিয়েছেন অনেকগুলো কিতাব। যে শাইখের সাথে দেখা করে ওই শাইখ কিতাব দিয়ে দেয়। তো যতগুলো কিতাব দেয় অধিকাংশ গুলো কিতাব আমার কাছে আছে। তারপরে নিয়ে আসি কেন, ওই শাইখদের গুলো নিয়ে আসবো, যেগুলো আমার কাছে আছে এগুলো মানুষদেরকে হাদিয়া দিয়ে দিব। তো কালকে শাইখ থিতিস দিলে, বললাম থিতিস তোমার কাছে আছে, মানে শাইখ রেখে দিবে, অন্য একটা দিয়ে দিবে। আমি বলছি না, এটা দেন, এটা আপনার কাছ থেকে নিব, আমার যেটা কিনা সেটা আমি হাদিয়া দিয়ে দিব, ঠিক আছে? যাই হোক, আলহামদুলিল্লাহ। এই কথা এই জন্য বলি, আমি গবেষণা করে আমল নিয়ে যখন এই বিষয়গুলো খুঁজলাম, ইখতিলাফের বিষয়গুলো নিয়ে যেহেতু আগে থেকে জানা আছে, দলিল মিলাতে থাকলাম। সব থেকে যে বিষয়টা আমাকে অ্যাটাক করেছে সেটা হলো একটি মাসালা, হাত বাঁধার মাসালায় হানাফিদের দলিলগুলা একটা জায়গায় নিয়ে আসলাম, শাফিদের দলিলগুলো একটা জায়গায় নিয়ে আসলাম, হাম্বলীদের দলিলগুলো একটা জায়গায় নিয়ে আসলাম, মালিকীদের দলিলগুলো এক জায়গায় নিয়ে আসলাম,
পাশাপাশি শিয়াদের দলিল, রাফিজদের দলিল, সবগুলো মতামতের দলিলগুলো নিয়ে আসলাম। এরপরে সবগুলো দলিলগুলো হাদিসের সাথে মিলালাম। মিলানোর পরে যখন সেখানে শত শত খেয়ানত পেলাম, যেহেতু সালাফিরা শত্রু, সালাফিরা তো শত্রুই ছিল। এই ভাইটা আমার নামে মামলা করতে গেছে, বললো আজকে মামলা করার প্ল্যানিং ছিল। তো আল্লাহ মামলা থেকে বাঁচাইছে, ঠিক না? এরপর পরিশেষে সালাফিদের দলিলগুলো মিলালাম। সালাফিদের নামাজ সম্পর্কিত যতগুলো হাদিস আছে, আপনারা কতটুকু জানেন জানি না, শুধুমাত্র হাত বাঁধার ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল 72টা হাদিস এনেছেন। হাত আপনি কোথায় পাবেন? সালাফিদের সবগুলো দলিল একসাথে করে যখন মিলালাম, তখন আমার কাছে মনে হলো হাদিসের ক্ষেত্রে যারা পরিমাণ খেয়ানত সালাফিরা করে নাই। প্রত্যেকটা মাসালা, হ্যাঁ দুই একটা মাসালা খেয়ানত যে নাই তা না, ইনসাফ ভিত্তিক কথা বলতে হবে, ঠিক না? যে একটা মাসালায় খেয়ানত থাকলেও 95% সালাফিরাই কোরআন হাদিসের সবচেয়ে বেশি কোরআন হাদিস মানে। সুবহানাল্লাহ। আর আমাদের হানাফি ভাইয়েরা, তারা আরেকটা পার্থক্য আছে। সালাফিদের হানাফিদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো, যেটা আমি বলি, অকপটে বলবো ইনশাআল্লাহ, হানাফি ভাইয়েরা নামাজ পড়েন মাযহাব ভিত্তিক। এমন অনেক হাদিস আছেন যখন তাদের মাসআলা তাদের আমলের বাইরে চলে যায়, তখন তারা বলে এ আমার মাযহাবে নেই। হানাফিদের বহুত কিতাবের নিচে আছে, টিকায় আছে, বহুত কিতাবের নিচে আছে, বুখারী শরীফের নিচেও আছে, টিকার মধ্যে আছে। আমাদের জনপ্রিয় বক্তা মামুনুল হক সাহেবের, মাওলানা মামুনুল হক সাহেবের বাবা আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল টুকরা বানায় দেয়, তার জীবনে গুনাহগাতা মাফ করে দিন। তিনি তার অনুবাদে অসংখ্য জায়গায় যখন ইখতিলাফ হাদিস এসেছে, নিচে লিখেছে ইয়া হামারা মাযহাবে নেই, এ ছোট দো। বাংলাতে লিখেছে যে আমাদের মাযহাবে নাই, এটা ছেড়ে দেন, আমাদের মাযহাবে নাই। হানাফি মাযহাবের অধিকাংশ জায়গায়, অধিকাংশ অসংখ্য লোক, আমি তো বলি সারা জীবন বলে যাবে ইনশাআল্লাহ, লক্ষ লক্ষ শুধুমাত্র মাযহাবের দোহাই দিয়ে, এটা আমাদের মাযহাবে নাই এই দোহাই দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসকে হানাফি মাযহাবের বাইরে বিদ্যান করে দেখাচ্ছে। এই জায়গায় আমাদের সালাফি ভাইয়েরা আলহামদুলিল্লাহ একনিষ্ঠ মজবুত। অধিকাংশ হাদিস তারা যদি মানতেও না পারে, তারা মানতে পারে তবে আমলের সাথে যদি হয়, তারপর তারা বলে হাদিস সহিহ। আমার হানাফি ভাইয়েরা এটা মানতেও রাজি না। আল্লাহ তাআলা এই ইনসাফের উপরে আমাদেরকে মরণ পর্যন্ত আমৃত্যু লড়াই করার তৌফিক দান করে বলুন আমিন। আমরা আমল করছি, কিন্তু কোন হাদিস যদি সহিহ হয়ে যায়, আমি আমল করতে পারছি না, চেষ্টা করবে ইনশাআল্লাহ হাদিস সহিহতে কোনো সন্দেহ নেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সহিহ হাদিস মানতে ইনশাআল্লাহ একনিষ্ঠ। সহিহ হাদিস অবশ্যই মানব। সহিহ হাদিস কোন একটা সহিহ হাদিস যেন আমার জীবন থেকে ছুটে না যায়। আমি মানতে পারছি না, এটা সহিহ, এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র মাযহাবের দোহাই দিয়ে, এটা আমাদের মাযহাবে নাই, এই দোহাই দিয়ে হাদিস ত্যাগ করা যাবে না। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়, লাস্ট একটা কথা বলি, সূরা বাকারা 170 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। ওই জাতিকে যখন বলা হবে তোমরা কোরআন মানো, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা ফুরকানে বলেছেন, সূরা যুখরুফের 22 নম্বর আয়াতে বলেছেন, একই কথা এই জাতিকে যখন বলা হবে কোরআন এবং হাদিস মানো, তখন তারা বলবে আমরা আমাদের পূর্বপুরুষের বাপ দাদা শিখানো সে ধর্ম মানবো। বাপ দাদা যেভাবে করে গেছেন সেভাবে মানবো, বাপ দাদা যেভাবে চলছেন সেভাবে আমল করবো, বাপ দাদা যা করছেন সেটাই মানবো। সুতরাং বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলবে কোরআন হাদিস দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ Salafi.9 রাসূলের কথা বলে।